আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু এডিট করা পিকচার রয়েছে, যেই এডিটগুলো বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা ফোনটা দিয়ে এরকম এডিট করতে পারবেন। তো এর জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। প্রথমত একটা ফন্টের প্রয়োজন হবে, দ্বিতীয়ত এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড বা ইমেজ প্রয়োজন হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ফন্টটা কোথায় পাবেন। যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে চলে আসছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর সার্চ বারে এখানে টাইপ করবেন urbanjungle.com, urbanjungle ফন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফন্টগুলো চলে আসছে। প্রথমেই যে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল, এই ফন্টটার পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে ফন্টটি জিপ ফাইল আকারে রয়েছে। এখন আমাদেরকে এটাকে এক্সট্রাক্ট করে আনজিপ করে নিতে হবে। আনজিপ করে নেওয়ার জন্য সরাসরি আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসছি। ফাইল ম্যানেজারে চলে আসার পর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, যেখানে আপনি এই জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছিলেন। এখন এটার উপর ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পর এখন এটার উপর একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে। তো এখানে এক্সট্রাক্ট, এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আনজিপ হয়ে যাবে। এখন ডানে ক্লিক করবেন। আনজিপ হয়ে যাওয়ার পর এই ফন্টগুলোকে আমাদেরকে অন্য একটা ফোল্ডারে নিয়ে যেতে হবে, অথবা আপনি আপনার সুবিধার্থে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি হয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে প্রথমেই যে দেখতে পাচ্ছেন দুইটা ফাইল রয়েছে, এই দুইটা ফাইলকে আপনি যে কোনো একটা আলাদা ফোল্ডারে নিয়ে গিয়ে রাখবেন। তো আমি এই দুইটার উপর ট্যাপ করছি। ট্যাপ করার পর থ্রি ডট আইকনে ক্লিক করলাম। থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পর মুভ টু ইন্টারনাল স্টোরস, আমি এর জন্য একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, পিক্সআর্ট ফন্ট। এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর মুভ হিয়ারে ক্লিক করবেন, তাহলে এটা অন্য আর একটা ফোল্ডারে চলে যাবে। এখন দ্বিতীয় যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে একটা ইমেজ আপনারা কি লিখে সার্চ করবেন। ইমেজটি পাওয়ার জন্য আপনারা আবার আপনাদের ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে জঙ্গল বা ফরেস্ট লিখে সার্চ করবেন বা নেচার লিখে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনাদের সামনে এই পিকচারগুলো চলে আসবে। তো এই পিকচারগুলো আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে বের হয়ে আসবেন। এখান থেকে বের হয়ে আসার পর আপনার ফোনে থাকা যে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, সেজন্য আমি পিক্সআর্টের উপর ক্লিক করলাম। পিক্সআর্টের উপর ক্লিক করার সাথে সাথেই অ্যাপসটি ওপেন হবে। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ফটোটি ডাউনলোড করে রেখেছিলেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এটাতে করে দেখাবো, সেজন্য আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই ফটোটা এখানে চলে আসবে। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন কিছু টুলস রয়েছে, এগুলো ডান দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে একটা অপশন খুঁজে পাবেন টেক্সট, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি যে নামটি লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এটার উপরে ক্লিক করে নিতে হবে। প্রথমে আমরা এখানে ফন্টটা অ্যাড করব। তো এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর অ্যাড ফন্টে ক্লিক করবেন। আবার অ্যাড ফন্টে ক্লিক করবেন। আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি যে ফোল্ডারটিতে রেখেছিলেন সেই ফন্টগুলো সেই ফোল্ডারটিতে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারটিতে রেখেছিলাম ফন্ট, সেজন্য আমি এই ফোল্ডারে চলে গেলাম। এই ফোল্ডারে চলে যাওয়ার পর এগুলোকে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এটার উপর ক্লিক করে দেবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটার উপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ফন্টটা অ্যাড হয়ে গেছে। এখন এই ফন্টটার উপর ক্লিক করবেন। ফন্টটার উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা এডিট হয়ে যাবে। এখন এটাকে আপনি ছোট বড় করে এই পিকচারটার মাঝে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো আজকে পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।